অপারেশন সিন্দুর পাকিস্তানের ৯টি স্থানে চালানো ভারতীয় ৩ বাহিনীর অপারেশন। এই হামলায় ভারত ব্যবহার করেছে ফ্রান্সের রাফাল, রাশিয়ার মিগ-29 ও রুশ সুখোই 35 জেট। এর মধ্যে ৫টি যুদ্ধবিমান ধ্বংস করে দেয় পাক সেনাবাহিনী, বিপরীতে পাকিস্তান ছোড়ে আর্টিলারি। ১৯৭১ সালের পর প্রথমবারের মতো ২৪৪ জেলায় সামরিক মহড়ার পরিকল্পনার কয়েক ঘণ্টা আগে পাকিস্তানে এমন ভয়াবহ হামলা চালালো ভারত। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সংবাদ মাধ্যম এনডিটিভির দাবি, এই হামলায় যুদ্ধবিমানের পাশাপাশি ব্যবহার করা হয়েছে দূরপাল্লার স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র। ব্রিটেনের তৈরি এই ক্ষেপণাস্ত্র ব্যবহৃত হচ্ছে ইউক্রেন যুদ্ধে। রাফাল থেকে ছোড়া হয় ১৩০০ কেজির এই ক্ষেপণাস্ত্রগুলো। ব্যবহৃত হয়েছে ২৫০ কিলোমিটার পাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র, যা দিয়ে কোনো স্থাপনার গভীরে হামলা চালানো সম্ভব। এছাড়াও ব্যবহৃত হয়েছে হ্যামার স্মার্ট বোমা। ফ্রান্সের তৈরি এই বোমাগুলো আকাশ থেকে মাটিতে ছোড়া হয় ক্ষেপণাস্ত্রের মাধ্যমে। বাংকার আর বহুতল ভবনে হামলার জন্য ব্যবহৃত হয় এই বোমাগুলো ব্যবহার করা হয়েছে লস্করি তৈয়বা আর জয়শি মোহাম্মদের প্রশিক্ষণ কেন্দ্র আর অস্ত্রের গুদাম গুঁড়িয়ে দিতে। এই বোমা ৫০ থেকে ৭০ কিলোমিটার পর্যন্ত হামলায় সক্ষম। ব্যবহৃত হয়েছে কামিকাজে ড্রোন, যেগুলো শত্রুপক্ষের স্থাপনা ধ্বংসে এখন পর্যন্ত বেশ কার্যকরী। ভারতীয় গণমাধ্যমগুলোতে এসেছে কিভাবে অপারেশন সিন্দুর পরিচালনা করল ৩ বাহিনী। প্রথমে গোয়েন্দা সূত্রের ভিত্তিতে সন্ত্রাসীদের ঘাঁটি শনাক্ত করা হয়। এরপর ভারতীয় বাহিনী স্থান নির্বাচন করে যেখান থেকে পাকিস্তানে হামলা করা হবে। যদিও ভারতের পক্ষ থেকে বলা হয়েছে বেসামরিক কোনো স্থাপনা সামরিক ঘাঁটিতে হামলা হয়নি, তবে পাকিস্তানের দাবি হামলা হয়েছে বেসামরিক স্থাপনা, এমনকি মসজিদেও। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব।